আসসালামু আলাইকুম। আমরা তো এইরকম এখন চাইনিজ বেসিনগুলো অনেক পছন্দ করি এবং পাওয়াও যায় বাংলাদেশে। তো এটার সব থেকে বড় অসুবিধা হচ্ছে কি, এটার কোনো কিছু যদি হারায় যায়, সিঙ্গেল এক পিস রাবার, তো সেটাও ম্যানেজ করাটা অনেক কষ্টকর, ম্যানেজ হয়ই না বলা যায়। আর যারা এগুলো সেল করতেছে তারা এগুলো এক্সট্রা পার্টস কখনোই আনে না। এই ভাইয়ের কুরিয়ারের মাধ্যমে গ্লাসটা ফাটে যায়, তো উনি কোনোভাবেই এটা সলভ করতে পারে না। ওনাদের সাথেও কথা বলে, বাট ওখানেও সম্ভব হয়নি। তো কালকে রাত, আপনার 12 তারিখের রাত প্রায় 3 ঘন্টার মতো খাটাখাটি করে ফুটাফাটি সব কমপ্লিট, শেষের দিকে গ্লাসটা ভেঙে যায়। আর গ্লাসটা খুবই পাতলা, 3.5 হয়েছে, 5 হওয়ার কারণে ফাটে গেছে। তারপরে আবার সুন্দর মতো একদম সকালবেলা পরের দিন 13 তারিখে ফুটাফাটি করে গাম টাম দিয়ে, মানে একদম মানে পেইন্ট করে খুব সুন্দরভাবে একটা ফিনিশিং আনার চেষ্টা করা হয়েছে। বাট ওরা তো আসলে লেজার কাটিং করে, আর এটা তো আসলে হাতে ফিনিশিং করা, তো ওইভাবে কখনোই ফিনিশিং হয় না। বাট তারপরেও চেষ্টা করা হয়েছে যেন একটা বেস্ট একটা ফিনিশিং দেওয়া যায়। আসলে আমি আমার চেষ্টার দিক থেকে কোনো ত্রুটি রাখি নাই। তো পুরো ওই দিন হচ্ছে 3 ঘন্টা, 12 তারিখে, আজকে প্রায় 4 ঘন্টার মতো সব একদম ফোটাফাটি করে রাখা হয়েছে। তো আমি বলবো যে এটা যদি আপনারা কখনো কিনতে চান, অবশ্যই ওনাদের কাছে শুনে নেবেন যে ভাই এগুলা আপনারা সাপ্লাই টাপ্লাই দিতে পারবেন কি না। এখানে একটা সিঙ্গেল এক পিস রাবার স্প্রিং, এগুলা হারাই গেলে ভাই পুরা জিনিসটাই নষ্ট। তো আসলে যারা সাপ্লাই দিতে পারতেছে না তারা এই প্রোডাক্টগুলো কেন সেল করতেছে আমি বুঝতেছি না। একটা কাস্টমারের কী পরিমাণ যে ভোগান্তি, এটা আসলে কাস্টমার ছাড়া কেউ জানে না। আর এটা কাজ করতে করতে মাথা মতো হ্যাং হয়ে গেছে একদম। তো যাক, শেষ পিস ফিনিশিং হয়েছে আলহামদুলিল্লাহ।